ছবি তুলতে হবে। বাড়ির চারপাশে এত সুন্দর লোকেশন থাকতেও আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে। মাঝে বৃষ্টি হচ্ছে। 1.5 ঘন্টার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে আমার এক পিসির বাড়ি এলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এখন বাজে সকাল 6টা আর আমি এখন যাচ্ছি হাওয়ায় উঠতে উঠতে দমদম স্টেশন। আমি আগের দিনকে তনুদির বাড়িতে এসেছিলাম। কেন এসেছিলাম সেটা আমার মনে নেই, কারণ অলরেডি এই ব্লগটা আমি বানিয়েছি 2 মাস আগে। র্যাপিডো থেকে নেমে দমদম স্টেশনে ঢুকতে ঢুকতে আমার প্রায় বেজে গেছিল 5টা 23, আর আমার 20 মিনিট পরে ট্রেন ছিল, যেই ট্রেনটা লেট করে এসছিল। আমার সেদিনকে অনেকটা দূরে যাওয়ার ছিল, প্রায় কাটোয়ার কাছাকাছি দাইহাট। আমি দাঁড়িয়েই আছি স্টেশনে, কিন্তু আমার ট্রেন আসে না। ফাইনালি আমার ট্রেন আসলো ঠিক 6টা 5-এ, আর আমি ট্রেনে উঠে যাই। আর ট্রেনটা পুরো ফাঁকা ছিল, তাই আমি একটা জানলার ধারে সিট দেখে বসে পড়ি। দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা কেটে যায়, আর আমার ট্রেন ঢোকে নবদ্বীপ স্টেশনে। আর নবদ্বীপ স্টেশনের কাছেই হচ্ছে আমার বাড়ি, দ্যাটস ওয়াই আমার কেমন একটা যেন ফিল হচ্ছিল। কিন্তু আমি সেই ফিলিংসকে তোয়াক্কা না করে আমি আমার ক্যামেরার দিকে তাকিয়ে থাকি আর ভিডিও নিতে থাকি, কারণ তোমাদেরকে তো আমার জার্নিটা দেখাতে হবে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, তাই না? এই শুটের আগের দিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই আমি ভাবলাম যে শুটের দিনকে হয়তো একটু মেঘলা থাকবে, বাট এতটাই সুন্দর পরিষ্কার ওয়েদার ছিল যে মাঝখানে রোদ উঠে গেছিল। আর প্রায় 3 ঘন্টা, 3-3.5 ঘন্টা জার্নি করে আমি পৌঁছে যাই দাইহাট। গরমে এতটাই ঘেমে গেছিলাম যে আমার চুলেরও পুরো 12টা বেজে গেছিল। তো দাইহাটে নেমে এই যে চকলেটগুলো আমি পেয়েছি, এগুলো আমাকে দিয়েছে অঙ্কিতাদির সাথেই আমার কাজ ছিল সেদিন। আর এত বেশি বকবক করছিল, কি টপিক ছিল সেটা বলা যাবে না, কারণ একান্তই পার্সোনাল ছিল। স্টেশন থেকে অঙ্কিতাদির বাড়ি যেতে প্রায় 20 মিনিট মতন সময় লেগেই গেছিল, কারণ মাঝখানে আমরা একটুখানি ঘুরে গেছিলাম ফুল কেনার জন্য। তো ফুলটাকে নিয়ে দেন আমরা গেছি। আর গিয়ে দেখি যে ঘরটা বেশ সুন্দর করে সাজানো গোছানো, আর বাইরেটা এত সুন্দর। বাট হ্যাঁ, একটু হালকা হালকা মেঘ করে গেছিল। দেন আমি ব্রেকফাস্ট করলাম। আজকে হচ্ছে 10 তারিখ, আর আমি ভেবেছিলাম যে আমি আজকে পুরো ব্লগে কিচ্ছু বলবো না, আমি জাস্ট মানে শর্ট গুলো নেবো আর বাড়ি থেকে ভয়েস ওভার দেবো, ঠিক আছে? তারপর ভাবলাম যে না, কিছুটা বলি, নাহলে খুব বোরিং লাগবে। এমনি বাড়ি থেকে বেরোনোর টাইমে যা ক্লিপ নিয়েছি কিচ্ছু আমি বলিনি, মনে হচ্ছে পুরো মৌনব্রত রেখেছি আমি। তো আজকে আমি এসছি অঙ্কিতাদির বাড়িতে, এর বেশি কিছু বলা যাবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। হে হে। তো এবার তার তার মধ্যে হচ্ছে এই ক্লিপটা দেওয়ার আগে মনে হয় আমি অলরেডি অনেক কিছু ভাষণ মেরে দিয়েছি আগেই ভিডিওতে, আমার মনে হচ্ছে, সেটা আমি জানি না, আমি এডিট করার টাইমে সেটা বুঝতে পারবো। তো কন হ্যায় ইয়ে, কন হ্যায় বলবো না, বলবো না, পরে বলবো, ফিউচারে বলবো। আরে আমি শুট শুট করতে এসেছি। না, কিছু হবে না, কেস মেস। আরে কিছু করবে না। তো ব্যাপারটা হচ্ছে আজকের ওয়েদারটা আমি চাইছিলাম যে একটুখানি মেঘলা মেঘলা থাকুক, যেন বৃষ্টি না হয়। এখন হালকা করে মেঘ মেঘ বলছি, হালকা করে একটা রোদ রোদ বেরোচ্ছে। আমি চাই না রোদটা উঠুক, আমি চাই না রোদটা উঠুক। কি হলো? ও, আর বাইরের ভিউটা খুব সুন্দর, শান্তশিষ্ট, আমি পরে দেখাচ্ছি। तो अभी हमारी मेकअप आर्टिस्ट दीदी वो डाइट पे है, वो डाइटও করে, ও ডায়েট করে। আমার শুনেই হাসি পেয়ে গেছে, সিরিয়াসলি। আর এখন কিছু বলতে পারছি না, কারণ আমার আমার ঘুম পাচ্ছে। যা বলার পরে বলবো আবার। আজকের মডেলের এত সুন্দর হাইট যে তাকে মানে চেয়ারে বসিয়ে হচ্ছে না, এত। আমি সারাদিন ধরে প্রতিদিন আম খাচ্ছি, খাইতে এসছি আমি এখানে। ও, যেটা বলছিলাম, টপ মানে বদলে যাচ্ছে, অন্য লাইনে চলে যাচ্ছি। আজকে আমাদের যে মডেল, ঠিক আছে, ওর হাইটটা এত সুন্দর, চেয়ারে বসলে সাজাতে গেলে পুরো নিচু হয়ে যেতে হচ্ছে।
পেশেন্টের মতো শুয়ে দেওয়া হয়েছে পুরো। এই দাঁতটা একটু দেখাতে তো, কি কিউট। কথা বলবি না এখন একদম, চুপ, চোখ বন্ধ। এই যে রেডি হয়ে গেছে, স্মাইল। কি সুন্দর দাঁতটা, কি মিষ্টি লাগছে। রাইট নাও এখন বাজে 12টা, আর তাকাও তাকাও, কখন চটকাবো, কখন চটকাবে বলে দে। মানে আমি 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 শুধু ভাবছি যে আমি কখন শুটটা শেষ হবে আর এরকম করবো ওকে এসে, কখন চটকাবো। এখন এত এত গরমের মধ্যে জানি না কোথায় নিয়ে যাবে, কোথাও ওটা নিয়ে যাবে। তোমার এত হঠাৎ করে এই পুচকিটাকে সাজানোর ইচ্ছা হলো কেন? মানে আমার মনে হলো সবাই তো শুট করে, মডেল দিয়েই করে যারা প্রফেশনাল, খুব ভালো 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 ফেস দিয়ে। তা আমার মনে হলো আমি একটু ইউনিক কিছু করি, একটু বাচ্চা বাচ্চা বউ করি। তো আমার এরপরেও আরো কিছু ইচ্ছা আছে এই লুকটার পরে, একটা হলদি আর একটা ব্রাইড করার। আর এই বাচ্চাটা সত্যি খুব কিউট, তোমারই তো বোন। হ্যাঁ, আমার বোন, আমার কাকার মেয়ে কিন্তু, আমার কাকার মেয়ে। আর ওই যে ওইটা হচ্ছে আমার নিজের বোন, কিন্তু দেখে মনে হয় না। সিরিয়াসলি মনে হয় না। তো আমরা এখন শুটের লোকেশনে যাব, চালিয়ে। বাড়ির চারপাশে এত সুন্দর লোকেশন থাকতেও আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে এই রোদে। তাও ঠিক আছে, স্কুটি চালিয়ে যাব, মানে নিয়ে যাবে, মজা পেয়েছি। আমরা এখন বেরিয়ে গেছি, কোথায় নিয়ে যাচ্ছে বললাম জানি না, ভগবান জানে। চারিদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লোকেশন ভাই, রাস্তা মাস্তা, গাছপালা ডালপালা, জমি টমি, এই যে এই সাইডে জায়গা জমি আছে এত। হ্যাঁ, কাদা, কাদা তাদের কি হয়েছে? ইস, এ তুমি কোনো গান ভেবেছো? আস্তে উড়িয়ে দেবে আমাকে আজ। বাংলাদেশের মেয়ে, বাংলাদেশের মেয়ে গানটাতে করবে। ওকে, বাংলাদেশের মেয়ে এই গানটাতে করবে বলে দিয়েছে। একবার যেই গুইরাত আকাশ, এটা তো একবার যে গুইরাত আকাশ। ওকে ঠিক হ্যাঁ। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কোথায় নিয়ে যাচ্ছে, লোকেশনটা কিরকম। আর আজকের বিটিএসটাও ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো থাকো। খুব সুন্দর অ্যাকচুয়ালি লোকেশনটা। আমি প্রথমে ভিডিও, মানে আমি ইউটিউবে দেখছিলাম ভিডিও এখানকার, বাট কিছু দেখাইনি অ্যাকচুয়ালি। এখানে যে এত এত সুন্দর এত বড় জায়গা, এই যে পিছনে সানফ্লাওয়ার আছে, দেখাইনি এগুলো ভিডিওতে। শুধু মন্দির, এই যে এত বড় একটা মন্দির আছে, সেখানে শুধু এই মন্দিরটা দেখিয়েছিল। তো এখন আমরা শুট করব। সানফ্লাওয়ার গাছগুলো তো ওর থেকে বড়। এইদিকে তাকিয়ে দৌড়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, স্মাইল থাকবে যেন। ওকে, 1 2 3 স্টার্ট। আমরা শুট করতে গেছি তখন 12:30 বাজে। আর সত্যি সেদিন এতটাই বেশি গরম ছিল যে আমার মুখ দেখে অন্তত তোমরা বুঝতেই পারছো, পুরো ঘেমে কালো হয়ে গেছিলাম, আমি পুরো কালো হয়ে গেছিলাম। লাগছে? ভালো, হ্যাঁ, ভালো, শুট করতে ভালো লাগছে। প্রথমবার। খুব সুন্দর সুন্দর আউটপুট আসছে, দেখাবো বিটিএস নেওয়ার জন্য। তো আহ অঙ্কিতা দি তো এখন গেল এদিকে 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 জল আনতে, আর আমি এখন স্ট্যান্ড আনিনি, দ্যাটস ওয়াই একা একা করতে হচ্ছে। কোথাও রেখেও আমি শুট করতে পারবো না, নাহলে বিটিএস দেখাতাম। বাচ্চাদের সাথে শুট করা খুব ডিফিকাল্ট। একটুখানি বড় হলে তাও হয়, মানে 10-12 বছর। এক তো 7 বছর বয়স, ছয়, ছয়, এক তো ছয়, ও মাই গড, এক তো 6 বছর বয়স। তাও ঠিক আছে, ভালো ভালো ভালো, এক্সপ্রেশন ভালো। শাড়ির মধ্যে পোকা ঢুকে যাচ্ছে, তারপরে ওকে একটু দেখো, ওকে একটু দেখো ভালো করে জুম করে। পোকা ঢুকে যাচ্ছে, পায়ের মধ্যে পিঁপড়ে কামড়ে দিচ্ছে। এদিকে পিঁপড়ে নেই কিন্তু, ঘাসে। এত চঞ্চল, এত চঞ্চল, মানে কি বলবো আমি। লিটারেলি 5 বছরে প্রথমবার হয়তো এরকম আমি রেগে যাচ্ছি না। এই যে পালাচ্ছে,
এখনো ভিডিও নেওয়া বাকি, এখানে বস। দেখতে থাকো তোমরা, এখনো মানে কত জ্বালাতন করবে আমি জানি না। মাথার ওপরে সূর্য আর একটা 5-6 বছরের বাচ্চার কাছে এটা এরকম ভাবে রিয়াক্ট করাটা স্বাভাবিক বলেই আমার মনে হয়েছে, যেখানে আমি নিজে আর ভিডিও শিডিও করতে পারছিলাম না, এতটাই গরম আমার লাগছিল, তার মধ্যে জল তেষ্টা পাচ্ছে, মানে কি একটা হচ্ছিল সেদিনকে। তার মধ্যে ও এত সেজে গুজে মানে শ্যুটটা করেছে, পোজ দিয়েছে, এটাই অনেক। সত্যি এটা অনেক, প্রায় 1.5 ঘন্টা ধরে আমি ওকে দিয়ে খাটিয়েছি। আরেকবার চোখ বন্ধ কর। 1 2 3 স্টার্ট। স্মাইল। হাস। ভুলভাল জিনিস নেব, যা ইচ্ছা কর, বক বক কর, কর, যা ইচ্ছে কর, যা ইচ্ছে, যা ইচ্ছে, যা ইচ্ছে, যা ইচ্ছে, হ্যাঁ হ্যাঁ কর, যা ইচ্ছে কর, কর কর। মেরে হাসতে হবে। রাধে রাধে রাধে। ছবি তুলতে হবে। বিরক্ত হয়ে গিয়ে আমাকে বলছে আমি ছবি তুলবো না, আমার খুব গরম করছে, বাড়ি চলো, আর আমি কিছু দেবো না, আমি ছবি তুলতেও দেবো না, আমি আর ভিডিও নিতেও দেবো না। ভিডিও তো আমার হয়েই গেছিল, কিন্তু ছবি তোলা তখনও বাকি ছিল, হয়তো হাতে গুনে 5-6টা ছবি বেরোবে, যে কটা ছবি তুলেছিলাম। আমি হাঁপিয়ে গেছি, বাচ্চাটাকে আর কি দোষ দেবো আমি, গরমে ঘেমে কালা হয়ে গেলাম, বসে পড়েছে। কিরে ছবি তুলবি না না, কেন? ভালো লাগছে না। গরম করছে? তুলবি না? না, চ বাড়ি চ, চ ওঠ। বাড়ি চলে যাবি সত্যি সত্যি? কি বলিস? চল, এখন অনেক কিছু তোলা বাকি, কি এখনো হয়নি, হাফই হয়নি এখনো। বেশ রাখলাম, এত গরমে শুট আমাদের শেষ হয়ে গেছে। যতক্ষণ শুট করেছি রোদ ছিল, শুট শেষ হয়ে গেছে, এখন মেঘলা হয়ে গেছে। কিছু বলার নেই, কিছু বলার নেই। ওয়েদারটা কি ভালো। এখানে আমার ব্রাইটনেস বাড়ানো আছে বলে বোঝা যাচ্ছে না যদিও। আর এই যে সামনে ওই ছেলেগুলো আবার আসছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে ভালো হতো, যেটা আমি সাবস্ক্রাইব করিনি। আমি জানি না ছেলেগুলো এত সাবস্ক্রাইব করবে কিনা। ও ছাপড়ি, এ মা, আরে ভাই ওরা যদি ব্লগটা দেখে, সরি, ডোন্ট মাইন্ড প্লিজ, ঠিক আছে? এখন উড়ে উড়ে অঙ্কিতাদির বাড়ি যাবো, আবার অঙ্কিতাদির বাড়ি থেকে আবার উড়ে উড়ে এক জায়গায় যেতে হবে। পিছনের ওয়েদারটা এত ভালো একটা কিছু হয়ে আছে, কি বলবো আমি ভাই। হেভি হয়ে আছে। কিছু বলবি তুই? তুমি সাবধানে বাড়ি পৌঁছে যাবে। পুরো নৌকাটাই আমি একা। সামনে দেখাচ্ছি, আমার সামনে যেটা আছে ভালো লাগছে, আমার ভয়ঙ্কর। হ্যাঁ দেখাচ্ছি, পুরো কালা হয়ে গেছে। ওই বিদ্যুৎ চমকাচ্ছে। টাটা। এত সুন্দর ওয়েদারে একটা গানই করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে বাতাসে গুনগুন, বাট এত লোক এখানে যে আমি সেটা করতে পারবো না। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, ঠান্ডা হাওয়া দিচ্ছে। বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাজে বৃষ্টি হচ্ছে, বাজে বৃষ্টি, তাকাতে পারছি না পর্যন্ত, এত বৃষ্টি হচ্ছে, কপালটাই খারাপ। দেড় ঘন্টার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে আমার এক পিসির বাড়ি এলাম, ভিজলাম, এখন আবার বাড়ি চলে যাচ্ছি। কিন্তু একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে
একটা ভিডিও হয়েছে আমার খুব ভালো, যেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো, যেটা এখন অবধি ভালো রেসপন্স যাচ্ছে। এই ব্লগটা কালকে আপলোড হবে, মানে যখন আপলোড হয়ে গেছে অলরেডি, এখন জানি না কত ভিউজ গেছে। আই হোপ যেন অনেকটা ভিউজ চলে যায়। বৃষ্টিতে ভিজে বানিয়েছি ভাই আমার ভিডিওটা। বাড়ি ফেরার তাড়া থাকবে আর আমার সাথে কোনো দুর্ঘটনা হবে না, এটা তো হতেই পারে না। আমার কপালটা এতটাই খারাপ, এক তো আমি গেছি বাড়ি থেকে 3.5 ঘন্টা ট্রাভেল করে অতটা দূরে, তার উপরে বৃষ্টি, মেঘলা, স্যাঁতস্যাঁতে যা তা একটা ওয়েদার। শেষে হয়ে গেছিল, তখনও প্রায় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল যখন আমি স্টেশনে পৌঁছলাম। আর গিয়ে আমি বসে আছি 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, ভাই 1 ঘন্টা ডিলে আমার ট্রেনটা ছিল। তারপরে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি পাই সিট, আর আমার হাল পুরো বেহাল হয়ে গেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই আমি শেষ করবো, আবার দেখাবো কোনো ভিডিওতে। টাটা।